দিনাজপুর মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টর অ্যাসোসিয়েশনের মাননীয় সভাপতি ডক্টর হাজিউজ্জামান সেতু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত প্রাণপ্রিয় শিক্ষার্থীরা এবং ইন্টার্ন ডক্টর যারা রয়েছেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের, উপস্থিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এবং উপস্থিত যারা সকলেই আজকের আন্দোলনে সফলভাবে সফল করার জন্য যারা উপস্থিত হয়েছেন সকলকে আমার পক্ষ থেকে প্রথমে সাধুবাদ জানাচ্ছি। বাংলাদেশের স্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে যে অব্যবস্থাপনা চলে আসছে তার বিরুদ্ধে তার প্রতিবাদ স্বরূপ আমরা আজ রাস্তায় নেমে এসেছি। আপনারা সকলে জানেন, ছোটবেলা থেকেই আমরা ডাক্তারদের নিয়ে বিভিন্ন বিদ্রুপ কিংবা কটাক্ষের শিকার হয়েছি। ছোটবেলা থেকেই শুনতাম এমবিবিএস মানে কি মা বাবার বেকার সন্তান। আমরা জানি যখনই আমাদেরকে পাস্ট পারফেক্ট টেন্স পড়ানো হয়, এই একটা এক্সাম্পল বারবারই দেওয়া হয় যে ডাক্তার আসিবার পূর্বেই রোগী মরিয়া গেল। আমরা এই ধরনের ডাক্তারদের বিরুদ্ধে যত ধরনের অশালীন মন্তব্য রয়েছে, অশালীন কথা রয়েছে এবং ডাক্তারদের বিরুদ্ধে যত ধরনের অপপ্রচার রয়েছে, ডাক্তারদের মান সম্মান ইজ্জত হানি করার জন্য যত ধরনের অপপ্রয়াস রয়েছে, আমরা সেগুলোর বিরুদ্ধে আজ একাত্তা হয়ে দাঁড়িয়ে গিয়েছি। আজ আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা কেউ স্টুডেন্ট নই, কেউ ডক্টর নই, আমরা সবাই চিকিৎসা সমাজের প্রতিনিধি। বাংলাদেশে এই পর্যন্ত আপনারা জানেন যে কেউ গ্রাম্য কবিরাজ থেকে শুরু করে রাস্তার হকাররা আজ পর্যন্ত সকলেই তাদের নিজেদেরকে ডাক্তার হিসেবে দাবি করেছে। কেউ যদি রাস্তার পাশে এরকম মাইক নিয়ে ক্যানভাসার হয়ে যায়, সে নিজেকে দাবি করে সে একজন উন্নত মানের চিকিৎসক। কেউ যদি একটু খুর কাঠি ভালোভাবে চালানো শিখতে পারে, তখনই সে দাবি করে সে একজন ভালো সার্জন। আজ আমরা সেই ধরনের ভুয়া ডাক্তার এবং অপচিকিৎসকদের বিরুদ্ধে একাত্তা হয়ে বাংলাদেশের সকল চিকিৎসা সমাজ আজকে আমরা আন্দোলনের মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছি। সেক্ষেত্রে আমি বলতে চাই যে বাংলাদেশ স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অরাজকতার কারণে সাধারণ মানুষ আজ মৌলিক অধিকার স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গৃহীত সিদ্ধান্ত চিকিৎসা সমাজ গভীর উদ্বেগের সঙ্গে পর্যালোচনা করছে। এই সিদ্ধান্তগুলো দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে দিতে পারে এবং অপচিকিৎসার নতুন দ্বার উন্মোচন করতে পারে বলে মনে করা হচ্ছে। এই অবস্থায় আমরা ইন্টার্ন ডক্টর এবং সর্বস্তরের ছাত্রছাত্রীরা কিছু দাবি দেওয়া পেশ করব। সেই দাবি দেওয়াগুলো পেশ করবে আমাদের ডক্টর মুভমেন্ট ফর জাস্টিসের আহ্বায়ক ডক্টর নাজমুল। বাংলাদেশের স্বাস্থ্য খাতে চলমান অরাজকতায় মেডিকেল শিক্ষার্থীদের উদ্বেগ ও সতর্কবার্তা প্রকাশ করছি এবং আমরা আজকে একত্রিত হওয়ার কারণ পাঁচ দফা দাবি নিয়ে। সেই 5 দফা দাবি আমি সংক্ষেপে বলতেছি। 1 নাম্বার দাবি হচ্ছে যে এমবিবিএস বিডিএস ব্যতীত কেউ ডাক্তার উপাধি ব্যবহার করতে পারবে না। 2, আন্তর্জাতিক মান অনুযায়ী ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করতে হবে। 3, স্বাস্থ্য খাতের চিকিৎসকদের সংকট নিরসন করতে হবে, এর জন্য নতুন চিকিৎসক নিয়োগ দিতে হবে। 4, ম্যাথস ও নিম্নমানের মেডিকেল কলেজ সবগুলো বিলুপ্ত ঘোষণা করে বন্ধ করতে হবে। 5, চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে। ধন্যবাদ সবাইকে।